কান চলচ্চিত্র উৎসবে দ্য $6 বিলিয়ন ম্যান শিরোনামের একটি মুভির অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যেখানে দেখা যায় শার্টের বোতাম খুলতেই বেরিয়ে আসে পরনে থাকা টি শার্ট। যে টি শার্টের সামনের অংশে ছোট ছোট করে লেখা রয়েছে প্রায় ৫,০০০ নিহত ফিলিস্তিনি শিশুর নাম, পেছনে লেখা স্টপ ইসরায়েল। জুলিয়ান অ্যাসাঞ্জের এই টি শার্টে ৫ বছরের কম বয়সী ৪,৯৮৬ নিহত ফিলিস্তিনি শিশুর নাম ছাপা রয়েছে, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার। এই টি শার্টটি পরে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শক্তিশালী এক বার্তাও দেন জুলিয়ান। এ সময় গাজাবাসীর প্রতি মানবতায় বিশ্ববাসীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। নিহত ফিলিস্তিনি শিশুদের নামছাপা টি শার্টটি পরে কান চলচ্চিত্র উৎসবের অতিথিদের মাঝে যেমন সাড়া ফেলেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি পোস্ট করে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার প্রশংসা করছেন নেটিজেনরা। শুধু জুলিয়ান অ্যাসাঞ্জই নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথম থেকেই নানাভাবে প্রাধান্য পেয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় নিজ বাড়িতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক ফাতিমা হাসানুর স্মরণে পালন করা হয়েছে শোক, অথচ এই অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তার। গাজায় তার জীবন নিয়ে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র, যা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান অনেকেই। What I want, and I think what many people want, is for this war to stop and for civilian population not to be targeted like this monstrously. এছাড়াও কান উৎসব শুরুর দিনে গাজা ইস্যু তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হলিউডের আইকন অভিনেতা রবার্ট ডি নিরো। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ৫৩,০০০ ছাড়িয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।